নিল। একটা বলের ব্যাগতে লাইতে দুই বাঁশের ফাঁকটা যখন ঢুকায়, এক গেলে হেগেলে খেলোয়াড় কয় আমি গোল দিলি তোরা গোল কই বলে দেয় নাকি? মনে করেন দাদাই নিচে নাতিও পরে, স্টেডিয়ামে গেছেন না, নিচে গোল হয়েছে বা দেখলে দাদার দুই কান্দের উপর পাও দিয়া পায় গোল গোল গোল, আরেকজনকে ন্যাংটে গেছে দৌড়া। দাদা বলেছে পাশের ব্যক্তি দিকে কি বেদব, দাদা এটা বেদবই নয়, গোল হয়েছে আবেগে কান্দের উপর পা দিয়েছে। কিসে দিছে? আবেগে দিছে। তা আপনাদেরকে খেলা দেখতে গেলে গোল গোল, আবার ক্রিকেট খেলা সবটা বেয়াতের তালি, ঠিক কিনা? আর এখানে বসলে আল্লাহর নাম খুঁজে খুঁজে আপনাদেরকে বলতে হয়, নেকের দরকার আছে না? হাদিস শরীফ আসছে, এখানে বসে যদি একবার সুবহানাল্লাহ বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার পর ওই স্বর্ণ বিক্রি করে টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, একবার সুবহানাল্লাহ বলে বান্দার আমলনামায় লেখা এত সওয়াব। এই সামথিং পার্সেন্টেজ বাড়ছে, 70%, তেমন নয়। এখন আপনাদেরকে ওই কুইক লাগছে, ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম বলতেছে উম্মতি মুহাম্মদ একবার যদি সুবহানাল্লাহ বলে, লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা দাঁড়িয়ে যায় খাতে নিয়ে, কে প্রথম নেট লিখবে? সুবহানাল্লাহ যেরকম ঠকবেন না জিতবেন? জিতবো বলা দরকার আছে না ভাই? দেখেন, আমি শুরুতে একটি আয়াত বলেছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোন সময় বলে? বেতের নামাজের সময় লাশকে কবরে রাখা হয়, মাটি দেওয়ার সময়, কবরে মাটি দেওয়ার সময় বলা হয়, এই কথা বলা হয় মিনহা খালাকনাকুম, হে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে মাটির ভিতরে শোয়াই দেওয়া হয়েছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কাল কিয়ামতের দিন তোমাকে পুনরুত্থান করা হবে। বিশ্বাস হয়? জি। লাল চামড়া সাদা চামড়ার বান্দরের কইতে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে বলে কে হই নাই, নাউজুবিল্লাহ কোন, দেয়ার ইজ নো গড, এটা ওরা বলে। আমরা বলতে আল্লাহ ইজ কাইন্ড, আল্লাহ সর্বশক্তি মান, উনি দয়ালু, উনি আমাদেরকে ভালোবাসে। কে বাসে? আল্লাহ। যদি ভালো নাই বাসতো, এই যে আপনারা ফজর থেকে এশার পর্যন্ত নামাজ কয় ওয়াক্ত জোরে কোন পড়েন না? কয় ওয়াক্ত আপনারা পড়েন? ভাগ ভাগ কিছু কিছু মানুষ, এই যে মানুষের স্লোগান দেয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, কি ভাইয়ের পিছনে আমরা করছি, ঠিক কিনা? এই নিয়ে আমি একটা সঙ্গীত লিখছি, পোস্টাল হাতে আমার সঙ্গীতের নাম দেওয়া হয়েছে, ছোটবেলায় গাইছে, এখন বড় হয়ে গাই না। সেটা হচ্ছে, নামাজেরই কইলে কথা দেখাই কত অজুহাত, মাজা ব্যথা গিরা ব্যথা আরো দেখাই গিরাবার, রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, জোরে ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। জোহর খাটায় নাওয়া খাওয়ায় বিশ্রামে আর ঘুমেতে, আসর কাটায় খেলাধুলায় বিভিন্ন কাজ কর্মেতে, ঠিক কিনা? মাগির বেশার কাটায় তারা, মাগির বেশার কাটায় তারা, শোনে টিভির গান ইত্যাদি।
ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই, ঠিক না? মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। আসেও তারা সবার শেষে, আসেও তারা সবার শেষে, রুকুতে পাই ইমাম। বিজ্ঞানী কিছু নেতারা করে কি, ইমাম সাহেব দাঁড়ান, আল্লাহু আকবার, যদি ইমাম সাহেব একটু ওয়েট করেছে রুকুতে যা, ওদের দেরি হচ্ছে, কই তাড়াতাড়ি ওঠেন, মানে ওনাদের সময় চলে যাচ্ছে, নির্বাচনী আলোচনা শুনবে টেলিভিশন। আসেও তারা সবার শেষে, রুকুতে পাই ইমাম। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? নাম দিছে মুসলমান, ওর ভিতরে কোন মুসলমানের চরিত্র নাই। দাঁড়াইয়া প্রস্রাব করে, আছেন একদল, হ্যাঁ হুজুর আমাকে ডিস্টার্ব হয়, ডোন্ট ডিস্টার্ব মি, ডিস্টার্ব করে না, আমরা দাঁড়াইয়া প্রস্রাব করি। কেন? আমরা যে প্যান্ট পরেছি এটা যা বসা সম্ভব নয়। নাউজুবিল্লাহ করি, সেই প্যান্ট চালু হয়েছে না। যিনি মুসলমানের বাচ্চা দাঁড়াইয়া কখনো প্রস্রাব করতে পারে না। বালহুম আদাল, কুকুর দেখছেন, ওরে কোনো জিন্সের প্যান্ট কিনে দিছেন? এই যে শীত আসতে কোনো জ্যাকেট পরবে, কান টুপি, পায়ে মোজা, কিছুই না। ওই থাকে কোথায়? ছালিতে, রাতে ঘুমিয়ে থাকে। ওরে বিছানা দিবে না, বলতে আই ডোন্ট লাইক, আমি এটা পছন্দ করি না, আমি ঘুমাবো ছাইয়ের ভিতরে। কোথায়? ছাইয়ের। আর কোনো পোশাক আদি পরে না, বালহুম আদাল, চারি পাওয়া প্রাণী। এই প্রাণী সকালবেলা ঘুম থেকে যে বলে, রব্বুল আলামিন তুমি আমাকে কুকুর বানিয়েছো, আমার সম্মান অনেক বেশি। আয় রব্বুল আলামিন সকালবেলা যদি ঘুম থেকে জাগিয়া এই গোপালগঞ্জের কোন বেনবাজির মুখ তুমি আমাকে দেখাইও না, আমাকে দেখাইও না। আই ডোন্ট লাইক, আমি তাকে পছন্দ করি না, আমি তাকে ঘৃণা করি, আই হেট ইউ, আমি তাকে ঘৃণা করি, খবরদার সে যেন আমার সামনে পড়ে না। জোরে সুরে চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। কুকুর ভালো না বেনবাজি ভালো? কুকুর। কুকুরের ভিতরে আল্লাহর ওলি 4টা খাসালত আছে। কয়টা? আল্লাহর ওলিরা খাওয়া না খাওয়া, খোদাইরা ডাকা বন্ধ করে না। এই তোমার মাউথটা ঠিক মতো দাও, একটা মাউথ সাউন্ড একটা হয় না। আল্লাহর ওলিরা খাওয়া না খাকে ভক্ত নামাজ কমাই করে না। আল্লাহর দরবারে কান্দে, ইয়া রাবা করম তু अगर करे तो बात जुबा कर तू दिल पर असर कर। আল্লাহ রাব্বুল আলামিন বলতা, সরি তুমি এত কান্নাকাটা করো, আমি তো তোমাকে কবুল করে নিয়েছি। আর কুকুর বলতাছে, রব্বুল আলামিন এই বাড়িওয়ালা আমাকে খাওয়া না খাওয়া, আমি বাড়ি পাহারা ঠিক মতো দেই, ঠিক কিনা? এই কুকুরটাকে আপনি মারবেন, পিটাবেন, এই কুকুরটা হঠাৎ করিয়া একদিন পালায়া থাকবে, বাড়ির মালিকের সামনে আসবে না। বিকাল বেলা আসেন, একটা লড়াই আর বলতেছে, মালিক তুমি আমাকে যতই মারো তোমার সারিয়া যান না। আমার আল্লাহ ডেকে বলে, কুকুর তুই তো আমাকে চিনতে পারলি, আমি মানুষের আল্লাহ, আমি মানুষের প্রভু, মানুষের রিজিক দাতা। একদিন আমাকে এমনি ভাবে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে, কুকুর হইয়া মালিককে চিনলো, আমরা মানুষ হইয়া মালিককে চিনতে পারলাম না, ঠিক কিনা? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় রে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের আর সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটি মুখে নাই। ঠিক।
ঠিক না? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের আর সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটি মুখে নাই, টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে যায়, টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই রে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না? আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তোমাকে কবরে রাখা হবে, প্রশ্ন করা হবে তিনটা, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, কয়টা প্রশ্ন? একটু জোরে কর। তিনটা প্রশ্ন করার পর দুইজন মুনকার নকির ফেরেশতা সে বলে মান রব্বুকা, উনি বলবে ডোন্ট ডিস্টার্ব মি, আই নো, আমি কিছুই জানি না, এই সম্পর্কে আমি কিছুই বুঝি না। কেন বোঝো না? দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে সুন্দর করে, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। এ আল্লাহর বান্দা, যুগে যুগে আমি আলেম ওলামা পাঠাইছি, আমি নবী পাঠাইছি, তাবলীগের কাজ চলেছে, চরমরার কাজ চলেছে, তোমরা কি নবীদের কথা শোনো নাই? বা তারা বলছে আমরা কিন্তু শুনি নাই, আমরা ঘাড় ফিরে অন্যদিকে চলে গেছি। জোরে সরে বলুন নাউযুবিল্লাহ। ছাগল চিনেন? আমার দিকে যা গেছে যাও, সমস্যা নেই, রহমত থেকে বঞ্চিত। একটা কথা শুনেন, আপনাদের দেশে মুরগিতে ডিম পারে পারে না? সে ডিমটাকে ফুটানোর জন্য একটা চারি দেয় না, কি বলে আপনাদের দেশে? চারির ভিতরে খড়কুটা দেয়, দুকা ছাই দেয়, দিয়ে ডিমটাকে গনে গনে বসায় দেয়। মুরগিটা করে কি পাকটা সরে ওকে একে আবৃত করে রাখে, ঢেকে রাখে। একটা ডিম যদি একটু ছুটে যায় সেটা কি হয়? নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে ওটাতে বাচ্চা হয়? বাচ্চা হয় না। আল্লাহ রাসূল বলেছে, যাহারা সামিয়ানার তলে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত, ওই ডিমের মতো যতক্ষণ পর্যন্ত তাপ পাবে সেটা বাচ্চা হবে, আর যেটা তাপ পাবে না সেটা কি হয়ে যাবে? যারা কাছে যাও, কোনো সমস্যা নাই। এক হুজুরে ওয়াজ করতেছে, কানে ধরে প্রচন্ড শীত, কানের ভিতরে হাত দিয়ে ওয়াজ করতেছে, হঠাৎ করে বলেন সুবহানাল্লাহ। চক্ষু মেলে দেখে একজন মানুষও নাই। অন্ধা মাইক আল্লাহ বলিস, কি রে, এই দেশের মধ্যে একজন মানুষও ঠিক নেই, তুই আল্লাহর ওলি? আমি আল্লাহর ওলি না, আমিও যাইতাম গা, যে শীত, আমি শুধু মাইক আর ব্যাটারি লেগে বসে দিয়েছি, ঠিক না? এখন যারা গেছে রহমত থেকে বঞ্চিত, কিসে থেকে বঞ্চিত? আল্লাহ রাসূল বলেছে, একটা হাদিস যদি তুমি আমল করতে পারো, একটা হাদিসই যথেষ্ট, ঠিক না? এই উমাইয়া হযরত বিল্লালকে কষ্ট দিচ্ছে কিরকম ভাবে, খেয়াল করেন। হযরত বিল্লালকে আল্লাহ বলার কারণে, প্রভু বলার কারণে, খোদা বলার কারণে উত্তপ্ত বালির ভিতরে, গরমের ভিতরে তেজি ঘোড়ার পায়ের সাথে তার গলা বেঁধে উমাইয়া ওই ঘোড়াটাকে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। হযরত বিল্লাল বলতেছে, হাত আহাদ, আমার আল্লাহ এক, আপনাদের আল্লাহ কয়জন? জোরে কর। উমাইয়া মারার পর হযরত বিল্লাল বলতেছে, আমাকে আর মারিও না, আমি আর সহ্য করতে পারি না, আমাকে ছেড়ে দাও। কয়, তোর মুখে যেই নামটা বললি সেই নামটা বলে যা। কয়, তুমি যদি আমাকে আরো আগুনের ভিতরে ফালাও, আমি ওই মাওলার নামটা বলতে পারবো না। কান্তাছে হযরত আবু বকর সিদ্দিক, রাস্তা দিয়ে হেঁটে যায়। আবু বকর বলতেছে, উমাইয়া তুমি আর বিল্লালকে মারিও, এত মারধর করতে আসো, তোমাদের দলের একজন দাসী আমার বাড়িতে আছে, তাকে তোমরা নিয়ে যাও, হযরত বিল্লালকে দিয়ে দাও।
ওই ব্যক্তি এমন মারধর করতেছে, হযরত বিল্লাল কাঁদে, আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এই কথা বলার পর যখন আবু বকর বলতেছে, তুমি আমাকে, হযরত বিল্লালকে আমার সাথে বিক্রি করে দাও, টাকা দিয়ে কিনে নিব। আল্লাহর নবী বলতেছে, আবু বকর, তুমি যদি হযরত বিল্লালকে কিনো, আমার জন্য একটা ভাগ রাখিও। কয়, কেন ভাগ রাখবো? কয়, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতেছে রব্বুল আলামিন আবু বকর টাকা দিয়ে ক্রয় করতে চেয়েছে, সেটার ভিতরেও আমি ভাগ ছিলাম। আবু বকর বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকে কিনার এত স্বাদ। কয়, আবু বকর বিল্লালকে কিনতে এজন্য চাই, বিল্লাল হয়তো কালো মানুষ হইতে পারে, তার ভিতরেটা হচ্ছে নূরে ভরা। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। হযরত বিল্লালকে যখন চাইল, উমাইয়া মারধর করার পর হযরত আবু বকর কিনে নিয়ে আসলো। কিনে নিয়ে আসার পর রমজান মাস সামনে, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের যুদ্ধে রমজান মাসে ওই মক্কা শরীফ সে আবাদ করার জন্য অনেক অপমান হয়েছে, অনেক কান্নাকাটা করেছে, মারধর খেয়েছে। বলতেছে, আবু বকর তোমরা থাকো, আমি যাই মক্কাটাকে ক্লিন করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা লাঠি নিয়ে হাঁটতেছে, মুস্কি মুস্কি হাসে আর কাঁদে। কাদার পর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু সময় আপনি কাঁদেন, কিছু সময় হাসেন, কারণটা কি? কয়, আমার হাতে যে লাঠিটা আছে এটা দিয়ে পিটাইয়া পিটাইয়া ওই বাইতুল্লাহ শরীফের ভিতরে যত মূর্তিগুলো আছে আমি সম্পূর্ণ শেষ করে ফেলবো। আর রাসূল কেন হাসলেন আর কেন কাঁদলেন? কয়, মক্কার জমিনে যখন আমি ছিলাম, আমার আত্মীয় স্বজন, আমার গোষ্ঠী মানুষ আমাকে অপমান করেছে। এই মক্কার ভিতরে আমাকে নামাজ পড়তে দেয় নাই। আমার সামনে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এইসব মানুষগুলো আমার সামনে ন্যাংটা হয়ে তওয়াফ করেছে, এই বাইতুল্লাহ শরীফটাকে অপমান করেছে, এজন্য আমি কাঁদতেছি। হযরত ওসমানকে বলে, ওসমান, এই বাইতুল্লাহ শরীফটাকে ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য তাড়াতাড়ি তোমরা জমজমের পানি নিয়ে আসো। পানি নিয়ে আসো, ক্লিন করলো, পরিষ্কার করার পর আজকে মক্কা বিজয় হলো। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিল, ও আমার দলের নেতারা, ও আমার সাহাবীরা, এতদিন হযরত ওমরের ভয়ে আমরা তরবারের ভয়ে কোনো আজান দিতে পারি নাই, কোনো অপিনে নামাজ পড়তে পারি নাই। আজকে আজান দাও, আজান দাও, আমরা জোহরের নামাজ জামাতে পড়ব। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। এই কথা বলার পর হযরত ওসমান, হযরত আলী, হযরত আবু বকর, সাহাবীরা বসে আছে। আল্লাহর নবী বলে, হযরত আবু বকর তুমি জোহরের আজান দাও। উনি আজান দিচ্ছে না, স্টপ হয়ে বসে আছে। আবু বকর আজান দিচ্ছে না। হযরত ওসমান কেবল, হযরত ওসমান তুমি আজান দাও। হযরত ওসমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। কই, ইসলামের জন্য, এ আজানের জন্য আবু বকর বলতাছে, আজানের জন্য, নামাজের জন্য হযরত বিল্লাল অনেক কষ্ট করেছে, আমার পক্ষে সম্ভব না, আপনি আরেকজনকে বলেন। হযরত ওমর কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর মক্কার সামনে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রইল। দাঁড়ায় বলতাছে, গো মক্কাবাসীরা, তোমরা শোনো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবা, ওই ব্যক্তির জিহ্বাটা টানিয়ে টানিয়ে আমি ছিঁড়ে ফেলবো। আলহামদুলিল্লাহ, জোরে বলুন। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলার পর বলতেছে,
তোমরা একটু থামো, তোমরা স্টপ থাকো। কয় কি? এখন এই যে আজানের কথা বলতেছে, সাহাবীদেরকে আল্লাহ কবুল করে নাই, অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আজান দেওয়ার জন্য অনুমতি দিবে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আবু বকর ইসলাম রইল, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহর নবীর চেহারাটা বিবর্ণ হইয়া গেল, আল্লাহর নবীর চেহারাটা লাল বর্ণ হইয়া গেল। কয়, হে রাসূল, আপনার চেহারাটা এরকম দেখাচ্ছে কেন? কয়, মাত্র জুমার জন্য আয়াত নাজিল হয়েছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত জুমার নামাজ তোমাদের প্রত্যেকটা মুমিনের প্রতি ফরজ করেছে কে? একটু জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোস্ত, আপনি তাড়াতাড়ি হযরত বিল্লালকে আযান দেওয়ার জন্য বলেন। হযরত বিল্লালকে আজ থেকে কিয়ামত পর্যন্ত উনি আযান দিবে, যতদিন বেঁচে থাকবে। বিল্লাল আযান দেয় কত সুন্দর করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ তো জানেন, আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হযরত বিল্লাল তুমি আযান দাও। ওই দিন থেকে হযরত বিল্লাল যতগুলো আযান দিল, হযরত বিল্লাল আযান না দেওয়া পর্যন্ত কোনদিন সূর্যের মুখ দেখাইল না। সুবহানাল্লাহ জোরে বলুন। কাফেরের দলেরা, মৌসালার দলেরা কাবা শরীফে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমাদের কিছু কম্প্রোমাইজ আছে, একটু যুক্তি আছে, শুনবেন নি? আল্লাহ রাসূল বলেছে, অবশ্যই শুনব। সবাই যখন বসলো, আপনার সাহাবীদেরকে সরাইয়া দেন, আমার দিকে চান, আপনার সাহাবীদেরকে সরাইয়া দেন। কয়, কাকে? কয়, হযরত বিল্লাল গরিব মানুষ, হযরত ওসমান গরিব মানুষ, হযরত ওমর গরিব মানুষ, তাদেরকে কাছে বসায়েন না। কয়, কেন? আপনার সাথে একটু কথা আছে। কয়, এখন ওনাদের সামনে বলেন। কয়, না না, তাদের সামনে বলবো না। ঠিক আছে, তোমরা একটু চলে যাও। আবু বকর, হযরত ওসমান, হযরত আলী দূর থেকে এরকম করে বাকাই বাকাই আর কান্দে। কাছ থেকে মনে হয় নবীর থেকে বঞ্চিত হইয়া যাইব। হযরত বিল্লাল দূর থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদে নববীর ভিতর থেকে মনে হয় আমাকে আর আযান দিতে দিবে না। মানুষে যদি দিল থেকে আমাকে কেটে দেয়, নবী আপনার দিল থেকে আমাকে ফালাইয়া দিবেন না। আল্লাহর নবী মাথাটা নিচু করে বসে রইল। এই কাফেররা তোমরা কি বলবা বলো? কয়, এই যে মসজিদের ভিতরে যে ব্যক্তি আযান দেয় উনি কালো মানুষ। ভালো কার কাছে? আল্লাহর কাছে। জোরে কর। আল্লাহর কাছে। উনি হচ্ছে কালো মানুষ, ওনার উটগুলো হচ্ছে মোটা মোটা, জিহ্বাটা দিয়ে স্পষ্ট আযান দিতে পারে না। ওই যে উমাইয়ার বাড়িতে থাকার সময় মুখের ভিতরে আগুন দিয়েছিল, একবার যদি আল্লাহর নাম বলস তাহলে তোর জিহ্বা পড়ে ফেলবো। উনি আগুন মুখ দিও আহাদ 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 বলে ডাকছে কাকে? আল্লাহকে। এই কথা বলার পর হযরত বিল্লালকে আযান দিতে দিবে না। কয়, কেন? হযরত বিল্লাল যে আযান দেয় উনি কালো মানুষ, স্পষ্ট বলতে পারে না, ওনাকে সরাইয়া দেন। কয়, কারণটা কি? এত সুরলিত কণ্ঠে একজন মুয়াজ্জিন আমরা এনেছি, ওর আযান শুনতে খুবই ভালো লাগে। আজ থেকে হযরত বিল্লাল আযান দিবে না, এখানে আযান দিবে নতুন মুয়াজ্জিনে। কেটা দিবে? নতুন মুয়াজ্জিন আযান দেয় সুরলিত কণ্ঠে, এত মধুর করে আযান দেয়,
আজান দিলেও কিন্তু সবে সাদিক হইতেছে না, সূর্যের মুখ দেখাইতেছে না, ঘড়ির কাঁটা টিক 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 করে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার দোস্তের যাইয়া বলো দুনিয়ার ভিতর কি আজকে আজান হয় না। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ রাসূল বলেন, ইয়া রাব্বাল আলামিন, হযরত বিল্লাল আজান দিত, এই দেশের মানুষের পছন্দ হইতো না, কারো কাছে ভালো লাগতো, কারো কাছে ভালো লাগতো না। আজকে সুরলিত কণ্ঠে আজান দিয়েছে, আজান শোনেন নাই? কয় আমি বলতাছি এই আজানটা আরশ মহল্লা পর্যন্ত পৌঁছায় নাই, তাড়াতাড়ি তাকে বাদ দিয়া হযরত বিল্লালকে আজান দেওয়ার অনুমতি দাও। ওঠো বিল্লাল মিনারাতে, কথা ছিল না, সুন্দর কথা। আজান দাও গো মধুর সুরে মিনারায়। হযরত বিল্লাল সুন্দর করে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কোথায় ঠিকানা? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগে তাই। আহা তেমন কঠিন দিনেতে মাওলা তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। হযরত বিল্লাল আজান দেওয়ার সাথে সাথে পূব আকাশ লাল হইয়া গেল। আল্লাহর নবী বলে, ইয়া আবু বকর, হে উসমান, তাড়াতাড়ি তুমি জামাতে দাঁড়াইয়া দাও, এই বিল্লাল তুমি তাড়াতাড়ি ইকামত দাও। আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াইয়া গেল, শো শো করে সূর্যের মুখ দেখাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে, হযরত বিল্লাল আজান না দেওয়া পর্যন্ত কোনোদিন সবে সাদেক হবে না। জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। এই বিল্লালকে মানুষে ঘৃণা করত, আর ওনার দামি কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি যে কথা বলেছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমাকে যে মাটি দ্বারা সৃষ্টি করেছি সেই মাটির ভিতরে তোমাকে শোয়াইয়া দেওয়া হবে, আবার কাল কিয়ামতের দিন এ বান্দা তোমাকে দ্বিতীয়বার উঠানো হবে। অনেকে কয় কেমন কথা, মানুষটা পচে যায়, গলে যায়, মাটির সাথে মিশে যায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন নাকি কিয়ামতের দিন উঠাইবে। উনি বলতাছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেহই নাই, স্রষ্টা বলতে কেহই নাই, রিজিক দাতা বলতে কেহই নাই। আছে আল্লাহ? আছে। আল্লাহ আছে? জোরে কোন আছে। আগের আল্লাহ আছে না বুড়ো হয়ে গেছে? আগের আল্লাহ। হ্যাঁ, আগের আল্লাহ আছে, অদ্বিতীয় কেহই নাই। এই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করলো? বাবার শরীরের ভিতর থেকে এক ফোঁটা নাপাক পানি মার রেহেমের ভিতরে চলে গেল। চলে যাওয়ার পর একদিন নয়, 2 দিন নয়, এরকম করতে করতে 40 দিনের মাধ্যমে মানুষ তৈরি করছে কে? মানুষ তৈরি করে কত সুন্দর, হাত দিয়েছে, পা দিয়েছে, মুখ দিয়েছে, চক্ষু দিয়েছে, দাঁত দিয়েছে কে? অনেক মানুষ আছে সুন্দর চেহারা, বডি ফিটনেস ভালো, মুখে জবান নাই, অনেকে আছে কানা, সুন্দর শরীর বানাইছে কে? আপনাদেরকে এত সুন্দর হাত দিল, পা দিল, কে দিল? কোন নেতাই দিছেনি, কোন বাবাই দিছেনি, কোন পীর সাহেব দিছেনি, কোন ল্যাংদা বাবাই দিছেনি, কোন বাবাই দেয় নাই। অনেকে আবার বলে পানির ভিতরে জ্বলনি বাতি, যেই বাতি আর নেবে না, ল্যাংদা বাবার মুড়ি দইলে নামাজ রোজা লাগে না। জোরে সোরে চিল্লা বলুন নাউযুবিল্লাহ। জোরে কোন এটা লাগে? নামাজ লাগে? জি। নামাজ
যিনি পড়ে না ওনার ভিতরে হিন্দুর মধ্যে পার্থক্য শুধু নামাজ দ্বারা। কি দ্বারা? নামাজ পড়েন না, নামাজ কয়ক্ত? ছয়ক্ত। পড়েন না কয়ক্ত? অনেকে কয় মাগরিবও পড়ি না, এশারও পড়ুম না, নিয়ত করেছি ফজরও পড়ুম না, ঘুমায়। হুজুরের বাবার কি ঠিক না? আমাকে কিছু আসে যায় না। হাদিস কোরআন দ্বারা বলবো, মানেন, মানলে তাল গাছ, না মানলে উল্টা। বোঝেন না? মানবা না নেতাকে কথা মানতারে এত দ্বারা জানানো যাইতেছে রে আগামীকাল এই এলাকার ভিতরে বড় মিছিল হবে, তাই নাতিপুতি যা সব লোক একটা করে চা বিস্কুট, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কথা মানি না। বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালাম ভুল করছে কয়টা জানেন না আপনারা? নোবেল পাইছে যে বাংলাদেশ হেয়া কইতে খারাপ কি কে পাইছে নোবেল? অমুকে পেয়েছে, ঠিক কিনা? বেহেশতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রথম পাঠান। পাঠানের পরে জান্নাতের নাজ নেয়ামত খাইয়া সুন্দর মতো আনন্দ করতেছে। উনি বলতেছে, রব্বুল আলামিন এত সুন্দর তুমি জান্নাত দান করেছো, জান্নাতের ভিতরে থাকি নাজ নেয়ামত কোনো কিছুরই প্রয়োজন নাই, কোনো কিছুর অভাব নাই। আমি যখন বলবো অমুক জায়গায় যাইব, জান্নাতের পার্কের ভিতরে বসে অমুক জায়গায় নিয়ে যাই, আই রব্বুল আলামিন আমার একা একা ভালো লাগে না। এক বেড়ায় কয়, মাইন্ড করেন না কথাটা, বুঝানোর জন্য বলছি। একটা চকি বড় কেট কেট করে কাটতে আছে, বাহাজি চকি কাটস কা? শীতের দিন আইতাছে, এত বড় চকি তো হন দেখলা। কি চায়? বউ। কি চায়? বউ চাইতাছে। এরকম আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকিয়া বলতেছে, রব্বুল আলামিন একা একা ভালো লাগতাছে না, আমার সঙ্গীর প্রয়োজন। কার কাছে বলছে? কার কাছে? আর আমাকে যদি চাল না থাকে, প্রায় বর্তমান প্রধানমন্ত্রী নাম করে চাল দিছে, আমাকে রিজিক দিছে, এবারে যদি জাইলাকারে চাল না দিত আমরা বাঁচতাম না। কয় নাকি? বাঁচায় কে? জোরে কয়। আপনাদের দেশে অনেক নামি দামি এলাকা, আল্লাহর নাম নিতে ডর করে নাকি? কোন কাফের মুশরিক বেঈমান আছে আল্লাহর নাম বলে মারবো? মারবো না। এই বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন তুমি আমাকে সাথীর ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলতাছে, এ জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, যাইয়া আদম আলাইহিস সালামকে তুমি পেশেন্ট, ওনাকে তাড়াতাড়ি সিজার করো। সিজার বুঝেন? আমার দিকে চান। সিজার শব্দ অর্থ সিরা পাড়া। ওই যে আমাদের দেশে মহিলাকে বাচ্চা হলে যে কাটে, হেরে কিন্তু ওই সিজারে বলে, সাইজা পাড়ারা বলে। আদম আলাইহিস সালামের বাম পাশে একটা হাড্ডি আছে, রাইয়ান নাম। কি নাম? এই রাইয়ান হাড্ডিটাকে সুন্দরভাবে এখান দিয়ে ফারিয়া ক্লিন করে বের করে একটা মহিলা বানাইলো। কোন ফায়াকুন কে বানাইলো? জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বানাইলো। ওই জান্নাতের ভিতরে ওই রমণী মা হাওয়াকে বসাইয়া দিল। চুপচাপ, উনি কথা বলতেছে না। আদম আলাইহিস সালাম বলতে, এত সুন্দর রূপসী মহিলা, ওনার কাছে আমি যাই, যদি কথা বলে আল্লাহর কথা অবাধ্য করে, তাহলে তো আমি বেঈমান হয়ে যাব। কি হয়ে যাব? আর বর্তমান ছেলে মেয়েরা যদি একত্রিত হয়, বেনিরে দেখে বলতে আছে, আই লাইক ইউ, ইউর প্লেস নেম, মানে আপনাদের বাড়ি কোথায়, কোন গ্রামে থাকেন, এক্সকিউজ মি আপনার নাম্বারটা দিতে পারেন? না সম্ভব না। না মিস কল দিন। হয় নাকি? প্রেম হয়ে যায়। আর আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকার পর মহিলার কাছে যায় না। হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে একত্রিত করার জন্য আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন তুমি তাড়াতাড়ি আমার সাথে তার কথা বলার ব্যবস্থা করে দাও। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া তাকে দুজনকে ডাকলো, সামনাসামনি বসলো। ওই সময় কোনো কাবিন নামাজ ছিল নি,
কোনো কাবিন নামা ছিল না। আল্লাহর কাছে বলতেছে রব্বুল আলামিন তাদের দুইজনের বিবাহ পড়াইব, ঠিক আছে, কি বলবো আর কি কয় টাকা আমি কাবিন নামায় কাবিন ধরব। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে টাকা পয়সা ওই সমান কোনো কিছু হয় নাই, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তুমি দরুদ পড়ে দাও। কে জানলো? জিব্রাইল। জিব্রাইল দরুদ শরীফ পড়লো। উনি বলতেছে ইয়া আদম, তুমি বিবাহকে তোমার স্ত্রীকে বিবাহ করতে পারো, ঠিক আছে, এত লক্ষ টাকা টোকা কিছুই নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পড়তে কইছে, দরুদের উসিলায় আপনি আপনি আজ থেকে কিয়ামত পর্যন্ত স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে সুন্দরভাবে বাস করতেছে, ঘোরাফেরা করতেছে, কত সুন্দর আনন্দ করতেছে নতুন বউ পাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দেখ আদম আলাইহিস সালাম এতদিন জান্নাতের ভিতরে ছিল, কোনোদিন হাসে নাই, আজ থেকে বউ পাইয়া কত সুন্দর মুস্কি মুস্কি হাসে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাসিগুলি কবুল করে নিলাম। এক বলদায় বিয়ে করছেন, বউর লোকে সাগামি করে, জানোস আমি প্রত্যেক হাটে, যেমন একটা হাট বাড়তেছে বৃহস্পতিবার রবিবার, প্রত্যেক হাটে 4 কেজি ওজন একটা বাঙ্গাস মাছ আনি আমরা খাই। বোর লোকে সাগামি করে, নতুন বউ পাশের ঘরে চাষি খায়, কিনে কুদ্দুসা কবে আনছ, চাষি হেদে আপনি বাড়িতে ছিলেন না, সাগামি করে না। আদম আলাইহিস সালাম ঘুরাইয়া ফিরে সুন্দর মতো তার সাথে চলাফেরা করতেছে। বলতেছে হাওয়া তুমি কি জানো? কয় কি? আমি এখানে বসে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মুরিদের আমাকে খাইয়ে দেয়। সালাম করতেছে। বিবি হাওয়া কয় আপনি সকালে কি খান, সন্ধ্যায় কি খান, আমাকে জানাইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়াছে। এ হাওয়া এ আদম ভালোবাসা দেখিয়া জনাব ইবলিস সাহেব বলতাছে ওদের ভিতরে ভালোবাসা আমার শরীরে মানায়, আমি সহ্য করতে পারি না। যেভাবে হোক আজকে আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করব। কয় ঠিক আছে, কিভাবে বের করব? গেটের সামনে যায়, রেদওয়ান ফেরেশতা দাঁড়ায়, আপনি কি ইবলিস সাহেব? কয় জি। কয় কোথায় যাচ্ছেন? কয় জান্নাতের ভিতরে আদম আর হাওয়ার ভালোবাসা দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না, আপনাকে এখানে ঢোকানো নিষেধ। কয় কেন? আপনি দুই জান্নাতের ভিতরে যাইয়া দুইজনের ভিতরে শয়তানি করিয়া আপনি বের করে দিবেন। কয় না না আমি জান। এরকম করতে করতে ময়ূর নেমেছে বাইরা। জান্নাত থেকে ময়ূর যখন বের হয়েছে, ওই ময়ূরটা যখন হাঁ করেছে সাপ খাওয়ার জন্য, ময়ূরের পেটের ভিতরে শয়তান ঢুকে গেল। ময়ূরটা সাপটা ধরিয়া যখন ভিতরে চলে আসলো, যখন সাপটাকে ঠোরকায় ঠোরকায় খাবে, ওখান থেকে ওই জনাব ইবলিস সাপ বুড়া মানুষের রূপ ধরছে। কিসের রূপ? মুরব্বীর রূপ ধারণ করিয়া ওই যে গন্ধব গাছ আল শাজারাতুল কুব, আল্লাহ বলছে খবরদার খবরদার গাছের কাছেও যাইও না। বুড়া মানুষের আকৃতি ধারণ করিয়া ওই গন্ধব গাছের কাছে বসিয়া জনাব ইবলিস সাহেব চুপি চুপি ফোফরায় ফোফরায় কান্দে। আদম আর হাওয়া বলতেছে আপনি কেন কান্দেন? হাওয়ারে বলতে দিকে আসো, কানে কানে শুনো। কয় কি? কয় এইটা যে কত মজা, কত সুইট, কত শান্তি, কত খাইতে মজা। আপনাদের কান্না বলেছে, মিথ্যা বলেছে, জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর বদনাম করে। এটা খায় না। কয় কেন? কয় এটা খাইতে আল্লাহ না করেছে। হাওয়ারে পড়াইতে পড়াইতে মহিলা মানুষ কিন্তু নরম মানুষ, ঠিক না? মমের মতো নরম, যদি শক্ত হয় আড্ডির চাইতো, যদি গার বেড়া হয় লাল দানের বাদ পায় সরু, ঠিক কিনা? এই কথা বলার পর মা হাওয়া সুন্দরভাবে খেয়েছে। খাওয়ার পর স্বামীর চুপি চুপি বলতেছে জান্নাতি কাঠের ভিতরে শুইয়া, তাই আজকে এত সুন্দর একটা ফল খেয়েছি, ওইটার ভিতরে স্বাদ, এত স্বাদ আমি জীবনও খুঁজে পাই নাই। কোনটা খেয়েছ?
কই যে জান্নাতের ভিতরে যেই গাছটা সেটার ফল খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে খবরদার কাছে যাইও না, ওইটা তুমি খেয়েছো, আপনি একটু খাইয়া দেখেন। অনেক স্ত্রীর দেখবেন জামারে পড়ায় কয় চলেন বোনের বাড়িতে বেড়ায় আসি, বাবার বাড়িতে বেড়ায় আসি, আমার তো টাকা নাই, কয় টাকার ব্যবস্থা করবো, আল্লাহ চলেন যাই। আছে না? এত সুন্দর পড়াইতেছেন, পড়াইতে পড়াইতে হাওয়া আদম আলাইহিস সালামকে বলে আসেন একটু খাই। দুইজনে খাইলো। খাওয়ার পর সাথে সাথে জান্নাতে পোশাকগুলো নিচে পড়ে যায়, নিচে পড়ে যায়। আদম আলাইহিস সালাম উপরে টানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা যে অমান্য করেছো, অস্বীকার করেছো, আমার সাথে বেয়াদবি করেছো, আমার সাথে ভুল করেছো, ওই জান্নাতি পোশাক তোমাদের গায়ে থাকবে না। তাড়াতাড়ি আদম আলাইহিস সালাম গন্ধব গাছ থেকে 3টা পাতা ছিঁড়ল। কয়টা? 3টা পাতা ছিঁড়ে লজ্জাস্থানে গায়ে মাথায় দিল। মাথায় দেওয়ার লাগা দাঁড়াইয়া রইল। বিবি হাওয়া আস্তে আস্তে করে কাপড়গুলো খুলে যাচ্ছে। বিবি হাওয়া গাছ থেকে পাতা ছিঁড়ল 5টা। কয়টা? 5টা পাতা ছিঁড়ে 5 জায়গায় লাগাইছে। গাছে কসম দিল, ও মা হাওয়া, তুমি তো জাতির মা, তুমি তো আদম জাতির মা, তুমি যে আমার গাছ থেকে যেই পাতাগুলো ছিঁড়লা, ছিঁড়ার পর যতগুলো কষ বের হয়েছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনার যতগুলো মেয়ে হবে প্রত্যেক মাসে মাসে এমনি ভাবে কষ যাবে। ঠিক কিনা? বুঝেন না কথা? এই হাওয়া 5টা কাপড় পাতা দিয়া উনি যখন জান্নাত থেকে আল্লাহ বের করে দেয়, দুই দেশ থেকে তারে ফালাইছে, কারো সাথে কারো দেখা নাই। দেখারে বলতাছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একবার না দুইবার না 350 বছর কাঁদিছে। কয়টা গুনার জন্য? একটা ভুলের জন্য কয়দিন কেঁদেছে? 350 বছর কান্নার পর কয় রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না, কানতে কানতে গাও হইয়া গেছে। আদম আর হাওয়া গাছের পাতা ছিঁড়িয়া ছিঁড়িয়া খায়। এই 9 জিলহজ আদম আর হাওয়ার সাথে দেখা হইল। ওই দিনে কিন্তু হজ হয়। দেখার পর একজনকে একজনে জড়াইয়া ধরল। জড়াইয়া ধরার পর বলতেছে আসো আজকে মুনাজাত দেই। উনি বলতেছে রব্বুল আলামিন এত ভাবে কানলাম, তুমি তো শুনলা না, তুমি তাড়াতাড়ি আমাদেরকে মাফ করে দাও। ওই কথা আল্লাহ শুনলো না। আমার নেতা তোমার নেতা আদম আলাইহিস সালাম বলতেছে রব্বুল আলামিন তুমি যদি কোনো কথাই মাফ না করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচিলাই তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলতেছে নামটা কোথায় পাইল? কেন? রব্বুল আলামিন যেদিন তুমি আমাকে মৃত্যু থেকে জীবিত করেছ, আমার দেহের ভিতরে যখন তুমি রূহ দান করেছ, আমি চক্ষুটা মেলে দেখেছি আসমানের গায়ে লেখা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যা যা তোমাকে আমি মাফ করে দিলাম। আদম রে তুই যদি মাফ চাইতে ওদিন আমি মাফ করে দিতাম। আল্লাহ আমি গুনাহ করার পর পেরেশান হয়ে গেছি, পেশেন্ট হয়ে গেছি, বলতে পারিনি। ভাই ঠিক আছে মাফ করে দিলাম। আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম বলতেছে এখানেই কি শেষ? আল্লাহ আমার মাফ করলো, এখানে কি শেষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোর সন্তানরা যখন আমাকে রব্বানা বলে ডাক দিবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানদেরকে মাফ করে দিবে। এখানে কেউ হাজী সাহেব আছেন? কেউ হাজী সাহেব নাই? আচ্ছা, অনেকের বিল্ডিং করে ঘর আছে না ভাই? জি আছে। জানালা আটকাইবেন শীতের ভয়ে, সুখের জন্য। এই পৃথিবীটা হচ্ছে ক্ষণিকের জন্য, ঠিক না? কয়েকদিনের জন্য মেহমান হিসাব। আপনাদের মসজিদের সামনে একটা মসজিদ হইতেছে মনে হয়,
ঠিক কিনা? এই ঘরটা কার? জোরে কেন স্লোগানের সময় তোরা ফাটাইলা জোয়ান মানুষ আল্লাহ এগুলো শামুকের মতো মুখ আটকে কই নেবা, জোরে কইস ঘর কার? হেফাজত করব মানুষে, কে করব? এটা লালন পালন করব মানুষে, কে করব? আপনার গ্রামের ভিতরে যদি একটা মসজিদ হয়, ওই মসজিদটা যদি জান্নাতে যায় 40 ঘর লইয়া জান্নাতে যাবে। কয় ঘর লইয়া? গ্রামের ভিতরে যদি আপনারা নামাজ না পড়েন, রোজা যদি না করেন, সকাল বিকাল দুপুর সন্ধ্যাবেলা দেখে কে? জোরে করেন। জাম্বুরা চুরি করেন দেখে কে? আল্লাহ। বেইনের সাথে ফোনে কথা কইলা টাকা শেষ করে দেখে কে? আল্লাহ দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা দুনিয়ার ভিতরে যখন তুমি কাইট মানে ঘুড়ি উড়াও, ঘুড়িটাকে তখন ঘুড়িটা নীল আকাশে চলে যায়, ঘুড়িতে বলে গুড বাই স্কাই বার্ড ফ্লাই, আমি উড়তাছি পাখির মতো, আমাকে তুমি আর খুঁজে পাবে না। ছোট বাচ্চারা বলে তুমি যত দূরে যাও না কেন তোমাকে আমার হাতের মুঠোয় আসতে হবে, ঠিক কিনা? এই দুনিয়াতে আইসা মুজগিরি মাতবরগিরি চেন্নারিগিরি দেখান। আল্লাহ তাআলা বলতেছে অবশ্যই ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তা প্রস্তুতি নিতে হবে না ভাইরা? ইনশাআল্লাহ আজ থেকে যতদিন বেঁচে থাকবেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন না? তো ডান বুঝছেন? খেলা রাইলেছেন না? 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন ইনশাআল্লাহ? নারে তাকবীর। আল্লাহ তুমি দেখো মানুষরা ওয়াদা করেছে, আল্লাহ তাদেরকে নামাজওয়ালা বানাও, আল্লাহ তোমার মেহমান বানাও, আল্লাহ বাইতুল্লাহ শরীফ যাওয়ার তৌফিক দান করো, আল্লাহ মসজিদে আসিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। জোরে সরে বলো না আমিন। এনে বিয়াত মানুষ অনেকে আছেন দাড়ি রাখেন নাই, আছেন না ভাই? ক্লিন শেভ করে। আবার অনেকে আছে বিয়ে বাড়ি দেবো দাড়িরে ছাটিয়া কাটিয়া ইঁদুর দিয়া কাটিয়া ছোট্ট করে রাখে, আছেন একদম। আল্লাহ রাসূল বলেছে যারা ক্লিন শেভ করে অথবা দাড়ি ছোট ছোট করে কেটে রাখে তারা ঘুমন্ত অবস্থায় কবিরা গুনাহ হয়। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন? যাগো দাড়ি উঠতে আছে দাড়ি কাটতেন না। আল্লাহ রাসূল বলেছে কাল কিয়ামতের দিন হাসর মাঠে আমি তোমাদের সাথে আমি আল্লাহ নিজে সাক্ষাৎ করব। রাজি আছেন না সবাই? আর যারা দাড়ি রাখছেন ছাড়তেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। জোরে সরে চিল্লায় বলো না আমিন। বিষয় হচ্ছে কি, কোন টাকা চাইতেছিলাম না, চাইতাম না। এক মহিলা 2টা সিমেন্ট টাকা দিয়েছে তার স্বামীর জন্য দোয়া করতে। তো জোর কোন আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন? এই ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করব, উনি একজন নবী হবে সবাই জানে। একজনে বলতেছে এক পাল্লা ইউসুফ আর এক পাল্লা টাকা দেব দেন, আরেকজনে কয় এক পাল্লায় স্বর্ণ আর এক পাল্লায় ইউসুফ তাড়াতাড়ি দেন। এক মহিলায় সুতার বান্ডিল নিয়ে দাঁড়ায় রয়েছে, বান্ডিল চিনেন না? সুতার গাড়ি নিয়ে দাঁড়াইয়া রয়েছে। একজনে ভেটকি দেয়া কয় এই মহিলা কেন আসছো? আমি ইউসুফ কিনবো। কয় কি দ্বারা কিনবা? কয় আমি এই সুতার বান্ডিলটার মাধ্যমে কিনবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে সেই মহিলার নামটা এখনো উল্লেখ করেছে। এই মহিলা যদি 2 ব্যাগ সিমেন্ট দিতে পারেন, আপনাদের মতো পুরুষে কি 1 ব্যাগ দেওয়ার সমর্থ আছে? আমার এক বন্ধু সন্ধ্যাকালে এই স্টোর আমার খুব কাছের বন্ধু ফোন দিছি, দোস্ত আমার একটা জিনিস হারায় গেছে, টাকা অনেকগুলো। আমি কে যদি কইতাম মসজিদে 1 ব্যাগ সিমেন্ট দিতি, আর থামে আছে, হারায় গেছে কোনো ব্যাপার না।
কালেকশন করা উচিত না। এই মসজিদটার জন্য যদি সবাই মিল্লা 2 ব্যাগ 1 ব্যাগ সিমেন্ট দেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাবে, মসজিদ মাদ্রাসা শেষ হবে না, দাঁড়াইয়া থাকবে। ওরা বলো আল্লাহ যারা আমার তোমার ঘরের জন্য টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, ইট দিয়েছে, সিমেন্ট দিয়েছে, তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আলহামদুলিল্লাহ। কোন জান্নাতে যাইতে রাজি আছি? জি। জোরে কর আছি। এই মসজিদের জন্য আমরা যা যা কন্দি মুখে হুজুর আমি একটু দান করব, পারবেন? আল্লাহর হুজুর কেমন বরিশাল জানাইছে, হ্যাঁ ওর টাকা চাইতেছে। টাকা আমার জন্য চাচ্ছি না, টাকা চাচ্ছি মসজিদটা যদি দ্রুত হয়ে যায়, নামাজ পড়তে শান্তি না। আমি নামাজ পড়ছি মাটির উপর যে আমার ঠান্ডা হয়ে গেছে, এমনি আমার 1 সপ্তাহ ধরে ঠান্ডা। এখন এই ঘরটা সুন্দর করার দরকার আছে। একজন দ্বারা এখন হুজুর বুকার দেখে আমি মরে তো যাব, কবরে কিছু নিতে পারবো না। কবি শেখ সাদি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, সেচেছিলে সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এ দুনিয়ার মুসলমান, টাকা পয়সা লইয়া কে কবরে যেতে পারবে না। দুনিয়ার ভিতরে যদি তুমি একটা স্বাক্ষর জন্য অথবা মসজিদ মাদ্রাসার জন্য 2টা টাকা হয়ে যাও, ওই টাকাটা আল্লাহ রাব্বুল আলামিন পেলে পুষে অনেক টাকার মালিক করে, উহুদ পাহাড় সমতুল্য সব তোমার আমলনামায় লিখে দেয়। আমরা একটা গরু কিনি না 70,000 টাকায়, ওইটাকে পেলে পুষে নাদুস নাদুস করে 1,20,000 বেশি বেশি না। আল্লাহ তাআলা বলেছে যদি তুমি মসজিদের জন্য কিছু দান করো, সেটাকে পেলে পুষে বড় করে উহুদ পাহাড় সমতুল্য সব তোমাদের আমলনামায় দেওয়া হয়। জোরে কর সুবহানাল্লাহ। হুজুর টাকা চাইছেন, মুখ দিয়েছে ওয়াল্লাহ বাইরে না, শীতে তো গেছে। আছেন তো বলার মতো আছেন? যে মসজিদের দিকে নজর রাখবেন সবাই। হ্যাঁ হেলাল হোসেন 1 ব্যাগ সিমেন্ট যেমন দিছে দান হেমন মারবে টান, জোরে সরবন আলহামদুলিল্লাহ। হেরাকে আমরা কম না, আমরা দিতারি না রেখে কইন একটু। আর আছেন কে? একজন কইছে আলহামদুলিল্লাহ। আয় রব্বুল আলামিন তুমি তার দানকে কবুল করো, আয় রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করো, ওসিলা করে জাহান্নাম থেকে maaf করে দাও। আয় রব্বুল আলামিন তোমার ঘর ওই বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার তৌফিক দান করে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের যোগে দেখাইও। জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আর কে আছেন দাঁড়ায় এখন? কইবেন না? আসলে আপনাদের নাম জানি না। আপনারা যে মানুষ হয়েছেন আজকে, এ আমার মসজিদে বারান্দায় থাকে কোলাহল, এলাকায় মানুষ নাই ভাই। তবে আপনাদের বলেছে 2টা যদি সিন্নি করতেন, নাতি পুতি সাথী লাড়ি সব প্রস্তুত, সিন্নি দিতে আছে, ঠিক কিনা? আপনারা যারা বসে আছেন কোন লোভের মানুষ না। আমি যা দেখলাম, আমি বসার পর অনেকগুলো মানুষ চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করে বলুন আমিন। এলাকায় যদি বাংলা মসজিদ থাকে, এই দেশটা একজন প্রধানমন্ত্রীর দেশ ছিল, গোপালগঞ্জ। এই এলাকার মানুষও বড় লোক, আমি জানি। আজকে আপনাদের এলাকায় ঢুকলাম, মানুষের ল্যাঙ্গুয়েজটা, আচরণটা খুব ভালো লাগলো। হুজুর কোথায় যাবেন, কি করতে আসছেন, ভালো ব্যবহার না। এই দেশের মানুষের মসজিদ যদি ভাঙ্গাচোরা থাকে, ভাই আপনি কত আলপেট করেন, চাদর করেন, কত কিছু করেন, ওই মসজিদের ভিতরে টাল নাই, কার্পেট নাই, কষ্ট হচ্ছে না ভাই? কিন্তু মসজিদটার জন্য একজনই সেই সিমেন্ট দিতে 10 মানুষ আছে, আর কেউ নাই। সভাপতি আছে মসজিদের? হ্যাঁ, মসজিদের সভাপতি আছে। সে কোথায়? আল্লাহ কবুল করে বলেন আমিন। মুসাফির হিসাবে 5 ব্যাগ সিমেন্ট লেখলাম, রাজি আছেন আপনি? না একটু কমান। আমার মতো পোয়ারম্যান মানে গরিব, আমার মতো উনি যতটুকু সম্ভব হয় দেয় সবসময়। আচ্ছা, ইমাম সাহেব বললো ওনার যতটুকু সম্ভব উনি দেয়। যাই হোক, যা বানাতে লেখা থেকে দোয়া করিয়ে দেয়। দূরত্ব নাস্তিক গরিব মানুষ, মুসাফির মানুষ, আল্লাহ মুসাফির দোয়া কবুল করে, ঠিক কিনা? 2 ব্যাগ। আয় রব্বুল আলামিন তোমার বান্দা মসজিদের সভাপতি
এই বয়সে মানুষটা গানের বাজনায় থাকতো। আয় রব্বুল আলামিন মসজিদের সভাপতি হইয়া মাহফিলে বসিয়া তোমার ঘরের জন্য 2 ব্যাগ সিমেন্ট দান করলো। আয় রব্বুল আলামিন তুমি দানকে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন যদি বাবা মা বেঁচে থাকে বাবা মার খিদমত করার তৌফিক দান করে দাও। আর বাবা মা যদি নাই থাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ তোমার বান্দাকে হজ না করে ওই অন্ধকার কবর নিও না। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। কেশিয়ার কি নাই এই দেশে? আছে। কেশিয়ারকে একটু আত্রা দেখান। কেশিয়ার আছে? আল্লাহ তুমি কেশিয়ারকে কবুল করে নাও। আমার মতো যুবক মানুষ আল্লাহ রব্বুল আলামিন বলেছে বান্দা যুবক যুবতী যেমনি ভালোবাসার টানে চায় আর যুবক যদি নামাজ পড়তে দাঁড়ায় যায় আল্লাহ রব্বুল আলামিন বলতেছে তার সাথে মহব্বতের দৃষ্টিতে 70 লক্ষ বার আমি বান্দার দিকে তাকাই। জোয়ান মানুষ কথা ভাই আপনি কোন জোর করে করবেন একটা বরিশাল তোর আয়া হুজুরে জোর করে লেখছে কটা কিছু। আচ্ছা উনি ছোট মানুষ কি কাজ করে জানি না, এমন উৎসাহ দিচ্ছে যেমন দিছে দান এমন মারবে টান যেন আরো সব মহল্লায় পৌঁছা দেয়। জোরে সোরে করে আলহামদুলিল্লাহ, আরো জোর করে আলহামদুলিল্লাহ। সেক্রেটারি দিল, কেশিয়ারে দিল, সেক্রেটারি আমার নাতির বসের বস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেক্রেটারি সাহেব ছোট্ট মানুষ। আয় রব্বুল আলামিন তোমার ঘরের খেদমত করে তুমি তোমার বান্দাকে কবুল করে নাও। আল্লাহ যতদিন বেঁচে থাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে নাও। এ উসিলা করে আল্লাহ কবর আযাব থেকে মাফ করে দাও। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমার মতো গরিব কেউ নাই? একটু কোন আছে না? আরো অনেকে আবার করতে হুজুর দিন তো শরম করে। আচ্ছা দুজনে মিললে একটা দেন। ওই যে ওনার নাম কি? আমগো এলাকার মুসল্লি। আয় রব্বুল আলামিন আমার বাবার মতো মুরব্বী। আয় রব্বুল আলামিন হয়তো বাবা নাই মা নাই, বাবার জন্য 2 বস্তা মার জন্য 2 বস্তা। রব্বুল আলামিন তার মা বলে বেঁচে আছে আল্লাহ তুমি মাকে সুস্থতা করে দাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও, সুস্থতা আজলা দান করে দাও। রব্বুল আলামিন তার বাবা নাই, উসিলা জড়িয়া করে বাবাকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আর আছেন কে? আয় রব্বুল আলামিন জানি না তোমার নামটা, ও আল্লাহ তোমার খাতায় কোন বান্দার নামটা ওঠে। রব্বুল আলামিন যাদের মনের ভিতরে হাবুডুবু খাইতেছে আয় রব্বুল আলামিন তাদেরকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে সোরে বলুন আমিন। দুইজনে মিলে একটা দেন। আছেন না? বর্তমান 1 মাসের এমবি বর্তমানে 700 টাকা। কয় টাকা? 700 টাকা। টিকটক টাকটুক দেখে ঠিক কি না? এতে সওয়াব অনেক গুনাহ হয়। আমাদের মাহফিলের সভাপতি সভা আছে, মাহফিলের কি নাম? মিলন ভাই। মিলন ভাই। মিলন মানে একত্রিত হওয়া ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মিলন ভাইকে কবুল করে নিন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ে যেন কবরে, বলুন আমিন। যতদিন বেঁচে থাকে মসজিদের খিদমত করে যেন মরতে পারে, বলুন আমিন। মা বাবা খিদমত করার তৌফিক দান করে, বলুন আমিন। মাহফিল সভাপতি আছে দেশে? আছে। লারা দেন না জি জি ভাই। বিষয় হচ্ছে কি আপনাদের মসজিদটা হয়ে গেছে সুন্দর একটা কি নদী জানি? মধুমতি। মধুমতি দান ছিঁড়ে নদীর বাঁকে, গানটা আছে না? সুন্দর একটা এলাকায় বাস করেন। জি 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 জি। আচ্ছা অসুবিধা নাই, যারা দেন নাই হ্যাঁ হ্যাঁ আমাদের তো আমাদেরই করতে হবে না, উপস্থিত যারা ভাই ব্রাদার আছে যদি সহজে তাড়াতাড়ি দিয়ে। জি জি জি। আচ্ছা ভাইরা দুইজন মিলে একটা দেন। জুয়ান ভাইরা, এই যারা স্টুডেন্ট তারা দিস না। স্টুডেন্ট যারা তারা তো বাবা মার থেকে টাকা এনে একটু খরচ করে ঠিক না? আচ্ছা এখন আমি বলতে চাচ্ছি এখানে নিচে নামাই দিয়েছি যে দুইজনে মিলে একটা দেন। আছেন না কেউ? যদি কয় হুজুর
আমি এক ব্যাগ সিমেন্টের দাম 1 মাস পর দিন অর্ধেক, ফিরে 1 মাস পর দিন অর্ধেক, এরম লেখান, তাও হবে। বাবা মার জন্য, যাদের বাবা নেই মা নেই, আমার মাও নেই বাবা নেই, এই বয়সে এতিম হয়ে গেছি। মানুষে বাবা বলে যখন ডাক দেয় কলিজার ভিতরে আঘাত পাই, কষ্ট লাগে। এই মা থাকলে, দুনিয়াতে থাকলে খাইতো না ভাই। তাদের জন্য কবর আযাবের জন্য একটু মাপ চাই, দোয়া হবে ইনশাআল্লাহ। যায় না, বসুন ভাই, সাইন না দিলে সাইন না, বসুন, সিট ডাউন প্লিজ। আচ্ছা, নাই কেউ? সবার হাতগুলো উপর উঠান। আল্লাহ দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। যার পকেট আর দেন, অন্য জনেরটা না, অন্য জনেরটা। এই পকেটে যাওয়ার সাল্লার রাস্তায় কিছু দেন, নামেন, দুজন নামেন। আল্লাহ কবুল করে, বলুন আমিন। দেন পকেট হাত দেন, অন্য জনের পকেটে হাত দেন না কিন্তু, নিচেটা দেন, যাওয়ার সাথে নামেন না। দুজন উঠেন, দুজন যা দেয় আলহামদুলিল্লাহ, ওইটাই যথেষ্ট। নগদ জাপা হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, ঠিক কিনা? এটা সাউন্ড কম দিতে বেশি। হ্যাঁ, দেন দেন, এখনো মোনাজাত হবে, সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি বলেন ভাই, 2 মিনিট বসেন, একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। আসেন। ওই যে তুলতেছে টাকা, ওখানে দেন, এটাও নিয়ে যান। দোয়া করে দেন। দুরূদ করেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين। তোমার সুনজর তাকাইয়ে দেখো, বিকাল থেকে পর্যন্ত কোরআনের আলোচনা করা হইল, হাদিসের আলোচনা করা হইল। আয় রব্বুল আলামিন, তোমার যুবক যুবক বান্দারা, বৃদ্ধ বান্দারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, কষ্ট করেছে, টাকা দিয়েছে। আল্লাহ, তোমার কত বান্দারা সিমেন্ট দিয়েছে মসজিদের জন্য। আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। এর ভিতরে যাহা কিছু সওয়াব হয়েছে, আমাদের মিথ্যা জবান দ্বারা, পালিত শরীর দ্বারা, হারাম মাল খাইয়া কিছুই পালন করতে পারি না। যতটুকুই করেছি তোমার রহমতের ভান্ডার থেকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন হাত ধরেছি আল্লাহ, আমার মতো জানি কার বাবা নাই, আমার মতো জানি কার মাও নাই, যেই কবরের সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, বিছানা নাই, এই কোন শীতের ভিতরে বিছানা ছাড়া ঘুমাইবে। কারো জন্য জাহান্নামের টুকুরা, কারো জন্য সব বিসর্গর। ইয়া রাব্বুল আলামিন, আমার মতো যার বাবা নাই, দাদা নাই, নাতি নাই, নানা নানু, ফুফা ফুফু, খালা খালু, যারা অন্ধকার কবরে চলে গেছে রে মাবুদ, এই কোরআনের উসিলা করে কিয়ামত পর্যন্ত কবর আযাবগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আমার দুঃখিনী বাবা অন্ধকার কবরে, দুঃখিনী মা অন্ধকার কবরে,
আমার চাইতে জ্ঞানী গুণী ভদ্রলোক মানুষ, আমার চাইতে দামি মানুষের হাত তুলেছে রে আল্লাহ। ওনাদের উসিলা করে আমার দুঃখিনী মা বাবার কবর মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, এই দেশের ভিতরে গ্রামের ভিতরে মাইকের শব্দটা যত দূর পর্যন্ত যায়, অত দূর পর্যন্ত যত কবরগুলো আছে আল্লাহ, সকল কবর যাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আমার বড় ভাই অসুস্থ, হাসপাতালে বেড়ে আছে। মাবুদ, মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি, যুবকদেরকে নিয়ে হাত তুলেছি, ওনাদের ওসিলা করে আমার ভাইকে তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, এখানে যারা হাত তুলেছে আল্লাহ, তোমার যুবক বান্দারা হাত তুলেছে, বৃদ্ধ বান্দারা হাত তুলেছে, জানি না কার মনে কোন আশা, জানি না কার মনে কোন ব্যথা, তুমি তো আলিমুল গায়ব আল্লাহ, সকল কলির মনের বাসনা পূর্ণ করিয়া দাও। ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিলের জন্য ইমাম সাহেব কষ্ট করেছে, গ্রামবাসীরা কষ্ট করেছে, মুসল্লিরা কষ্ট করেছে, যুবক ভাইরা কষ্ট করেছে। আল্লাহ জরিয়া করে আল্লাহ তুমি জাহান্নাম থেকে তাদেরকে মাফ করে দিও। আল্লাহ জরিয়া করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আয় রব্বুল আলামিন, যাদের বাবা নাই মা আছে, মা নাই বাবা আছে, আল্লাহ মা বাবার খিদমত করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, তোমার ঘরের জন্য যুবক ভাইরা দান করেছে, বৃদ্ধ চাচারা দান করেছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কত বান্দা আছে এখনো বাড়িতে ঘুমায়, তোমার মাহবুব বান্দারা তোমার দিকে চেয়ে চেয়ে কাঁদতে আছে। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, সামনে বছর বয়ান হয় কিনা জানি না, সামনে বছরের জন্য আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, জানিয়া কত গুনাহ করেছি, না জানিয়া কত গুনাহ করলাম, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশিত ভাবে আলোতে অন্ধকারে এমন গুনাহ করেছি রে মাবুদ, তুমি ছাড়া তো কেউ জানে না। আল্লাহ সেই সকল গুনাহগুলো মাফ করে দাও। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম তাকাইয়া। আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া। ও মাওলা, তোমার বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, কেমনে তোমার দিলে সহ্য করিবে। ও মাবুদ আল্লাহ, এই কনকনে শীতের ভিতরে তোমার যুবক যুবক বান্দারা হাত তুলেছে রে মাবুদ, গুনার দিকে না তাকাইয়া তুমি তো বলে সালাত
তাখনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তোমার বান্দারা তোমার রহমতের আশায় বসে আছে। আল্লাহ এই গোপালগঞ্জের আকাশ তুমি তাড়াতাড়ি এই কথাগুলো আমার মাওলার দরবারে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমরা যতদিন হাত তুলেছি রে আল্লাহ, তুমি আমাদের গুনার দিকে তাকাইও না, গুনার দিকে তাকাইও না, মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ মসজিদের জন্য যারা দান করেছে কবুল করে নাও। আল্লাহ যুবক বান্দাদেরকে নামাজওয়ালা বানাইয়া দাও। আল্লাহ যুবক ভাইরা ধৈর্য ধারণ করিয়া আল্লাহ তোমার হাদিস তোমার রাসূলের বাণী শুনলো, তোমার কোরআনের কথা শুনলো। মাবুদ গো, তোমার দিলে কি একটু সহ্য হয় না? আল্লাহ তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, এই গ্রামের ভিতর কত মুসল্লিদের মা নাই, কারো বাবা নেই, সকল কবর আজম মাফ করে দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ জাহান্নামের আযাব থেকে মাফ করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূরে আরশিহি আজমাইন। সবাই পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আই রব্বুল আলামিন, যেদিন মালিকুল মউত আমাদের বাড়ির সামনে এসে যাবে, আয় রব্বুল আলামিন, সবার মুখে মধুর বাণী কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য সবাই দোয়া করেন ইনশাআল্লাহ।